হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আবারও তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই লার্ন উইথ সৌম্যজিৎ চ্যানেলে। আজকের এই ভিডিওর মাধ্যমে চন্দ্রযান-3 সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করে দেব। আগত সমস্ত চাকরির পরীক্ষাতে, যেমন পিএসসি বলো, কেপি বলো, ডাব্লিউবিপি বলো, মানে প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চন্দ্রযান-3 থেকে যে প্রশ্নগুলি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ হিসাবে প্রচুর প্রশ্ন আসে। তো চলো একটি একটি করে প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। প্রথম কোশ্চেনে কী রয়েছে দেখো। প্রথম কোশ্চেনে রয়েছে চন্দ্রযান-3 লঞ্চ করা হয়েছিল কোন তারিখে? চন্দ্রযান-3 লঞ্চ করা হয়েছিল 14 জুলাই 2023 সালে। এটা তোমরা প্রত্যেকে জানো। পরের কোশ্চেন কী রয়েছে দেখো। পরের কোশ্চেনে রয়েছে কোথা থেকে চন্দ্রযান-3 লঞ্চ করা হয়েছিল? চন্দ্রযান-3 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-3 কিন্তু লঞ্চ করা হয়েছিল। তারপরের কোশ্চেনে কী রয়েছে দেখো। তারপরের কোশ্চেনে রয়েছে কটার সময় এই মিশন লঞ্চ করা হয়েছিল? চন্দ্রযান-3 দুপুর 2:35 কিন্তু লঞ্চ করা হয়েছিল। তারপরের কোশ্চেনে কী রয়েছে দেখো। তারপরের কোশ্চেনে রয়েছে এই মিশনটি কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল? তো এই মিশনটি LMV-3M4 বা GSLV Mark 3 রকেট, যেটি ফ্যাটবয় নামে পরিচিত, এর মাধ্যমে, এই রকেটের মাধ্যমে কিন্তু লঞ্চ করা হয়েছিল। তারপরের কোশ্চেনে কী রয়েছে দেখো। তারপরের কোশ্চেনে রয়েছে LMV-3 পুরো কথাটির অর্থ কী? LMV-3 পুরো কথাটির অর্থ হচ্ছে লঞ্চ ভাইকেল মার্ক 3। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো। নেক্সট কোশ্চেন রয়েছে চন্দ্রযান-3 মিশনের রকেট ইঞ্জিনটির নাম কী? চন্দ্রযান-3 মিশনের রকেট ইঞ্জিনটির নাম হচ্ছে CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন। তারপরে কোশ্চেন কী রয়েছে দেখো। তারপরে কোশ্চেন রয়েছে চন্দ্রযান-3 মিশনে কয়টি মডিউল ও কী কী? তো চন্দ্রযান-3 মিশনে কয়টি মডিউল বলতে কয়টি অংশ ও কী কী? তো এখানে 3টি অংশ, যথা হচ্ছে ল্যান্ডার মডিউল, প্রোপালশন মডিউল এবং রোভার। তারপরে কোশ্চেনে রয়েছে ল্যান্ডারটির নাম কি? তোমরা প্রত্যেকে জানো ল্যান্ডারটির নাম হচ্ছে বিক্রম। তারপরে কোশ্চেনে চলে যায়। তারপরে কোশ্চেনে রয়েছে বিক্রম ল্যান্ডারটির নামকরণ কার নামে করা হয়েছে? বিক্রম ল্যান্ডারটির নামকরণ বিক্রমের সারা ভাইয়ের নামে নামকরণটি করা হয়েছিল। তারপরের কোশ্চেনে কী রয়েছে দেখো। তারপরের কোশ্চেনে রয়েছে যে এই ল্যান্ডারটিতে কত থ্রোটল ক্ষমতা সম্পূর্ণ ইঞ্জিন রয়েছে? এই ল্যান্ডারটিতে 4 থ্রোটল ক্ষমতা সম্পূর্ণ কিন্তু ইঞ্জিন রয়েছে। তারপরে কোশ্চেনে কী রয়েছে দেখো। পরের কোশ্চেনে রয়েছে যে রোভারটির নাম কি? রোভারটির নাম হচ্ছে প্রজ্ঞান। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে রয়েছে রোভারটিতে মোট কয়টি পা বা চাকা রয়েছে? রোভারটিতে কিন্তু 6টি পা বা চাকা রয়েছে। তারপরে কোশ্চেনে রয়েছে চন্দ্রযান-3 মিশনে কোন মডিউল পাঠানো হয়নি? তোমরা প্রত্যেকে জানো যে এটি মুন অরবিটার, কারণ চন্দ্রযান-2 মিশনে পাঠানো হয়েছিল। অরবিটারটি অলরেডি চাঁদের কক্ষপথে সক্রিয় কিন্তু রয়েছে এখনও। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কী রয়েছে? চন্দ্রযান-3 মোট ওজন কত? চন্দ্রযান-3 মোট ওজন হচ্ছে 3900 কেজি। তারপরে কোশ্চেনে রয়েছে প্রোপালশন মডিউলটির ওজন কত? প্রোপালশন মডিউলটির ওজন হচ্ছে 2148 কেজি। তারপরে কোশ্চেনে রয়েছে রোভারটি সহ ল্যান্ডার মডিউলটির ওজন কত? রোভার সহ ল্যান্ডার মডিউলটির ওজন হচ্ছে 1752 কেজি। তারপরে কোশ্চেনে কী রয়েছে দেখো। তারপরের কোশ্চেনে রয়েছে যে কত তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করলো চন্দ্রযান-3? 23 আগস্ট 2023 সন্ধ্যা 6টার সময় স্পট ল্যান্ডিংয়ের মাধ্যমে ল্যান্ড করেছিল চন্দ্রযান-3। তারপরে রয়েছে এই মিশনের জীবন সীমা কত ছিল? এই মিশনের জীবন সীমা ছিল 14 পৃথিবী দিবস বা 1 চন্দ্র দিবালক সময় ছিল। তারপরে কোশ্চেনে কী রয়েছে দেখো। তারপরের কোশ্চেনে রয়েছে যে চন্দ্রযান-3 মিশনের প্রধান উদ্দেশ্য কী? চন্দ্রযান-3 মিশনের প্রধান উদ্দেশ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে স্পট ল্যান্ডিং করানো আর রোভারটিকে স্থাপন করে যাতে ঘোরাফেরা করতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করা আর চাঁদের পরিবেশ সম্পর্কিত তথ্যগুলি গ্রহণ করা। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো। নেক্সট কোশ্চেন রয়েছে চন্দ্রযান-3 মিশনের থিম কী? চন্দ্রযান-3 মিশনের থিম ছিল সায়েন্স অফ দ্য মুন। এটা তোমরা সবাই প্রত্যেকে জানো। তারপরে কোশ্চেনে কী রয়েছে দেখো। তারপরে কোশ্চেনে রয়েছে যে চন্দ্রযান-3 মিশনটির
নেতৃত্ব দিয়েছিলেন কে? চন্দ্রযান-3 মিশনটির নেতৃত্ব দিয়েছিলেন ঋতু শ্রীবাস্তব। তিনি চন্দ্রযান-2 মিশনের ডিরেক্টরও ছিলেন এবং মঙ্গলযান মিশনের ডেপুটি অপারেশনেরও ডিরেক্টর ছিলেন। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতের রকেট ওম্যান নামে পরিচিত কে? ভারতের রকেট ওম্যান নামে ঋতু শ্রীবাস্তব কিন্তু পরিচিত। তাহলে ঋতু শ্রীবাস্তব তিনি চন্দ্রযান-2 মিশনেরও ডিরেক্টর ছিলেন এবং মঙ্গলযান মিশনেরও ডেপুটি অপারেশনের ডিরেক্টর ছিলেন। তারপরে কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেনে রয়েছে, মিশন চন্দ্রযান-3 লঞ্চ করালো কোন সংস্থা? এটা তোমরা সবাই জানো, ইসরো, ISRO, ইসরো। তারপরে কোশ্চেনে রয়েছে, চন্দ্রযান-1 মিশনে কবে লঞ্চ করা হয়েছিল? চন্দ্রযান-1 মিশনটি কিন্তু কবে লঞ্চ করা হয়েছিল? 2008 সালের 22শে অক্টোবর চন্দ্রযান-1 মিশনটি লঞ্চ করা হয়েছিল। তারপরে নেক্সট কোশ্চেনে কি রয়েছে দেখো, নেক্সট কোশ্চেনে রয়েছে যে চন্দ্রযান-1 মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? ইসরোর চেয়ারম্যান ছিলেন জি মাধবন। চন্দ্রযান-1 মিশনের সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন জি মাধবন। তারপরে কোশ্চেনে কি রয়েছে দেখো, তারপরে কোশ্চেনে রয়েছে যে চন্দ্রযান-1 কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল? PSLV-XL-C11 রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল। তারপরে নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কি রয়েছে, চন্দ্রযান-2 মিশন কবে লঞ্চ করা হয়েছিল? চন্দ্রযান-2 মিশন কবে লঞ্চ করা হয়েছিল? 2019 সালে 22শে জুলাই চন্দ্রযান-2 মিশনটি লঞ্চ করা হয়েছিল। তারপরে কোশ্চেন, চন্দ্রযান-2 মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিল? চন্দ্রযান-2 মিশনের সময় ইসরোর চেয়ারম্যান ছিল কে সিলভান। চন্দ্রযান-2 মিশনের সময় তাহলে চেয়ারম্যান ছিল কে সিভান। তারপরের কোশ্চেন চলে যাব। তারপরের কোশ্চেনে রয়েছে, চন্দ্রযান-2 কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল? চন্দ্রযান-2 কিন্তু GSLV Mark 3 মাধ্যমে কিন্তু লঞ্চ করা হয়েছিল। নেক্সট কোশ্চেনে রয়েছে যে ISRO ইসরোর পুরো কথার অর্থ কী? তোমরা সবাই জানো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো ইসরোর পুরো কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তারপরে কোশ্চেন, নেক্সট কোশ্চেনে রয়েছে যে ইসরোর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি রয়েছে দেখো, নেক্সট কোশ্চেনে রয়েছে, কত সালে ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল? 1969 সালের 15ই আগস্ট কিন্তু ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি রয়েছে দেখো, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছে এস সোমনাথ। তোমরা প্রত্যেকে জানো এটা, ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছে এখনকার চেয়ারম্যান হচ্ছে এস সোমনাথ। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।